জমি যার ফসল তার। জন্য আমাদের স্লোগান হবে ধর্ম যার যার, উৎসব তার তার। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, একটি বিষয় আমরা বিগত বেশ কয়েক বছর যাবৎ খুবই উপলব্ধি করেছি। ইদানিং একটু কম করতেছি, তারপরেও করছি। সেটা হচ্ছে একটা স্লোগান আমাদের সকলের মুখে মুখে, বিশেষ করে যারা রাজনীতিবিদ তাদের মুখে বেশি জিনিসটি বেশি। সেটা হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। এই কথাটি দুর্গাপূজার সময় প্রযোজ্য এবং দুর্গাপূজার সময় বিভিন্ন শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা লিখতে গিয়ে এই জিনিসটা কিন্তু বলে। আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে ধর্ম যার যার, উৎসব সবার, এটা সম্পূর্ণ একটা ধোঁকাবাজি স্লোগান। এটা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার একটা মাধ্যম, মুসলমানের ইমান হরণ করার একটা সিস্টেম। এই জন্য আমাদের স্লোগান হবে ধর্ম যার যার, উৎসব তার তার। কারণ চাকরি যার যার, বেতন তার তার। তারপরে ব্যবসা যার, পুঁজি তার। ব্যবসা যার, লাভ তার। জমি যার, ফসল তার। অতএব ধর্ম যার, উৎসব তার। এই কথা বলে যদি কেউ আমরা বলি যে ধর্ম যার যার, উৎসব সবার, এটা সম্পূর্ণ ধোঁকাবাজি হবে। কারণ এই জিনিসটা যদি কুরবানির সময় মানুষ এই স্লোগানটা দিত যে ধর্ম যার যার, কুরবানির ঈদ সবার, আসলে সবাই মিলে কুরবানি করি, তাহলে মনে করতাম যে না, মানানসই আছে, এখানে 2-4 জন হিন্দু গরু কুরবানি দিতেছে, তাহলে ঠিক আছে। এখন আমাদের উৎসবের সময় এই স্লোগান না দিয়ে শুধুমাত্র শারদীয় দুর্গাপূজার সময় স্লোগান দেওয়া হয় ধর্ম যার যার, উৎসব সবার। তার মানে হিন্দুরা তো পূজা করবেই, আসেন মুসলমানরা মিলেও এর মধ্যে শরিক হই, এবং সেটা শরিক হয়ে থাকে। এই কাজটা আদৌ কখনো ঠিক নয়। এটা ধোঁকাবাজি, প্রতারণা, ইমান হরণের একটা নব অপকৌশল। এখান থেকে আমাদের সকলকে বের হইতে হবে, আমাদের সন্তানদেরকেও শিখাইতে হবে ধর্ম যার যার, উৎসব তার তার। আমার ধর্ম আমার উৎসব, আমার ঈদ আমার উৎসব। হিন্দুদের শারদীয় দুর্গাপূজা তাদের উৎসব, যার যার ধর্ম তার তার উৎসব। এই জন্য আজ থেকে স্লোগান বদলাইতে হবে। এভাবে বলে আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে, আমার প্রতিবেশীকে বুঝাইতে হবে, আমার ভাই বেরাদার বন্ধু বান্ধবকে বুঝাইতে হবে ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব তার তার।